জি বাবা। তাহলে তো রমজান মাস আসি গেল আলহামদুলিল্লাহ। এই তো পরশুদিন একটা বছর পর মুসলমানের একটা খুশির হ্যাঁ সময়। পুরো আলহামদুলিল্লাহ। 11টা মাস পার হয়ে রমজান মাস। এই মাসগুলোতে বাবারে কত মানুষ অন্যায় করবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার খোঁজ কোথা দিয়েছি থেকে ভাই। বাবা, হ্যাঁ। আপনাকে খোঁজ দিয়েছি, আপনারা সবাই এখানে বসে আছেন। বসো তো বসো। কি হয়েছে? না একটু দুটো কথা বলার জন্য আসলাম, মানে খুব ওই যে ডাক্তার মানুষ আছে পরামর্শ কি অবস্থা। কোথায় যাচ্ছেন? এখন বাইরে শোনেন, আমি তো আসছি গত পরশু দিন, হ্যাঁ। ছুটি এমন খোঁজ পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। 3 দিন ওভার হয়ে গেছি, এখন 3 দিন সময় আছে। আর এই 3 দিনের মধ্যে আমার মনে করেন যে না ঘুম পাড়িয়ে পাইনি, কি সমস্যা? খুবই টেনশনের মধ্যে আছি। এর সমাধান দেওয়ার জন্য আপনাদের কাছে আসলাম। বলেন। এখন কথা হলে কি, আমি তো চাকরি করে আপনি জানেন। হ্যাঁ জানি তো। এখন ওই চাকরি করবে ধরিবে না, ঘুষ টুস খাই, আবার এই না টাকা টুকে না গাই সুদির পরে, ঠিক আছে। এখন মনে করেন যে আমি তো এটা খুব অন্যায়ের মধ্যে আছি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এখন এই অন্যায় থেকে কেমনি বিরত থাকা যাবে, এবং এর সামনে যে রোজা আসতেছে, এখন যে রোজা করবে বলতেছে আমার ম্যাডামে, নামাজ পড়বে বাবা আসছে, আমি তো অন্যায়ের মধ্যে। এখন এই অন্যায় চলাকালীন যদি আমি নামাজ রোজা করি, এখন আমার এই নামাজ রোজা গুলো হবেই কি না, এখন আমার তো মাথায় তো খেলতেছে না। এখন এই জন্য আপনাদের খোঁজাখুঁজি করলেন না, পরামর্শ নেই কি করা যায়। অন্যায় করছে, ভুল শুধরিছে, তুমি না ফয়সালা দাও। কি পরামর্শ দেবো বাবা রে? তুমি যে কথা বলতেছেন এটার মধ্যে তো অনেক মারাত্মক বড় কবিরা গুনাহ, বড় গুনাহ। যাই হোক, ভুল যখন নিজের ভুল নিজে বুঝতে পারছেন, আসছেন, যাই আল্লাহ পাকও বলছে যে কোরআনের মধ্যে যে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে কি আল্লাহ পাক ব্যবসাকে হালাল করছে, সুদকে কি করছে, হারাম করছে। যাই হোক, ওটা যখন বুঝতে পারছো, আচ্ছা যাই হোক, যতটুকু পারি পরামর্শ দেই, সেটা হচ্ছে কি আল্লাহ পাক মাফ করেওয়ালা, বিগত দিনে যা হয়েছে হয়েছে, এগুলো কি করতে হবে, আল্লাহর কাছে তওবা করে নিতে হবে যে আল্লাহ, যে হারাম খাইছি এগুলোর থেকে আমাকে মুক্তি দান করো। আর যাই হোক, যে অনেক টাকা পয়সা তো অনেক করেই ফেলেছে রে ভাই। যাই হোক, কিছু মসজিদে, মাদ্রাসা, এতিমখানায়, মানে বিভিন্ন ভালো প্রতিষ্ঠান বা মসজিদে কিছু কাজের জন্য টাকা পয়সা এগুলো দিবে, আর আল্লাহর কাছে মাপ চাইবে যে আল্লাহ, এগুলো যেন আমার দ্বারা না হয়। দেখা যায় তোমার আরো বন্ধু যারা আছে, এদেরকে বলে যে ভাই, তোমরা তো এইরকম কাজে আসো, তোমরা সুদ খান না ঘুষ খান, ফির চাকরি বাকরি করেন, সরকারি চাকরি করেন, ঘুষ খান, এই সুদ ঘুষ এটা কি করতে হবে, বাদ দিতে হবে। এখন লোভ জিনিসটা হলো বড় জিনিস, টাকার কাছে যে এত লোভ পরিমাণ, বাপে না সম্পত্তি বেশি চাকরি নিয়ে দিয়েছিলাম, এই এই মানে টেনশনে এই এই বিষয়টা ভিত্তি করিয়ে আজকে আমার এই বড় অন্যায় গুলো। এই জন্য এখন ভুল যেহেতু বুঝতে পারছেন, এই জন্য সব বাদ, সব বাদ। আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে কান দিতে হবে। রোজা মাস আসতেছে, রোজাগুলো রাখতে হবে, হ্যাঁ, আর আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তো হুজুর ভাই, ভালো বন্ধু একটা কথা শুনলাম আপনার কাছে বলার জন্য, আমি এই যে কাম ধরতেছি, আপনাদের কাছে তওবা করবেন আসছি, জীবনে যা ভুল করছি, যা অন্যায় করছি, এই ভুল আজ জীবনে করবো না, অন্যায় আজ জীবনে করবো না। আমি যে টাকা পয়সা করছি, কিছু অর্ধেক টাকা পয়সা আমি গরিব মিসকিনুক দেবো, মাদ্রাসা মসজিদ দিয়ে দেবো। এবং ইনশাআল্লাহ আমি আগামী দিন থেকে, মানে পরশু দিন থেকে যাতে রোজা, আমি কালকে থেকে নামাজ পড়া শুরু করবো। আলহামদুলিল্লাহ, কালকে থেকে নামাজ পড়া শুরু করবো, রোজার জন্য প্রতিশ্রুতি নেবো। আর গরিব মিসকিন যারা আছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো। আচ্ছা ভাই আবার ইনশাআল্লাহ ভালো থাকেন। ঠিক আছে, আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। পরামর্শ দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, আপনাদের কাছে আকুল আবেদন থাকলো যে এক ভাই সরকারি চাকরি করে, অন্যায় অনেক করছে, ঘুষও খায়, আবার সুদও টাকা লাগায়। পরামর্শের জন্য আইসে, আমরা অনেকে আইছিলাম, এখানে বসে আছি, সে হঠাৎ করে ভাই আসলো, আসে পরামর্শ চাইলো। যাই হোক, ছোট জ্ঞানে কিছু পরামর্শ দিলাম, যে সে যে সুদ খায়, ঘুষু খায়, তাকে কিছু পরামর্শ দিলাম। কোরআনের আয়াতও বলছি যে আল্লাহ পাক যেন তাকে হেদায়েত দান করে। যে আপনারা বা আমরা এখানে যারা বসেছি, বা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, অনুগ্রহ করে যারা এই সমস্ত কাজে লিপ্ত আছেন, এগুলো থেকে, অন্যায় থেকে বিরত থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করেন, এবং রমজান মাসে যে রোজাগুলো ঠিকমতো আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করবেন।